সমস্যায় জর্জরিত বংশীহারি ব্লকের দৌলতপুর হাট। নেই রাস্তা, পথবাতি। 50 বছর ধরে চলা সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সভাপতি ও বিডিও। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দৌলতপুরে হাট সংলগ্ন এলাকায় রাস্তা ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব নিয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। হাটে যাওয়ার রাস্তাগুলি কাঁচা এবং বৃষ্টি হলে কাদায় ভরে যায়। এছাড়াও সন্ধ্যার পর রাস্তায় আলো না থাকায় হাটে যাওয়া আসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লকের বিডিও এই সমস্যার বিষয়ে আশ্বাস দিয়েছেন যে সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাস্তাঘাট ও আলোর ব্যবস্থা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণের কথাও তারা জানিয়েছেন। এখন দেখার বিষয় এটাই, কত দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং বাসিন্দারা তাদের প্রাপ্য সুবিধাগুলি পান। বহু বছর ধরে হয়ে আসছে দৌলতপুরের হাট, তবে হাটে ঢোকার নেই কোনো রাস্তা। বর্ষায় সামান্য বৃষ্টিতে হাটে জমে থাকে জল। প্রচন্ড সমস্যার মধ্য দিয়েই পার হয় হাটের দিনটি। বহু বছর ধরে হয়ে আসছে দৌলতপুরের হাট। বিগত 50 বছর ধরেই চলছে এই সমস্যা বংশীহারি ব্লকের অন্তর্গত দৌলতপুর সংলগ্ন এলাকার হাটে। প্রতি সপ্তাহে একদিন সোমবার করেই হাটটি লেগে থাকে। এই হাটে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষজনেরা। হরিরামপুর, সিংহাদহ, দৌলতপুর, পাথরঘাটা থেকে এই হাটে মানুষজন ভিড় জমান। এত প্রচলিত হাট হবার পরেও এই হাটে ঢোকার মতো নেই কোনো রাস্তা। এই হাটে ঢোকার রাস্তা না থাকার কারণে বর্ষার সময় প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয় হাট ব্যবসায়ী থেকে শুরু করে হাটে আসা মানুষজনদের। বহু প্রাচীন হাট বলে পরিচিত হলেও সেই হাটের কোনো রাস্তা না থাকার কারণে ক্ষোভ উগরেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। হাট চত্বরে নেই কোনো লাইটের সুব্যবস্থাও। সন্ধ্যা নামতেই অন্ধকারে পরিণত হয় হাট চত্বর। এই হাটে যাবার রাস্তা ও বাতি স্তম্ভগুলির সুব্যবস্থা থাকলে সুবিধা হয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজনদের। দৌলতপুর হাটে আসা ব্যবসায়ীরা অভিযোগ করে জানিয়েছেন, এই হাটে রাস্তা না থাকার কারণে প্রচন্ড সমস্যায় পড়েছে। হাটের মধ্যে একটি রাস্তা থাকলে সুবিধা হয়। এ বিষয়ে হাট ব্যবসায়ী তিলম কর্মকার, সুশীল ঘোষ, সুব্রত সরকার ও হাটে আসা গ্রাহক জ্যোৎস্না মহন্তরা কি বলছেন শুনে নেব তাদের মুখ থেকে। এটা আমি বলতে পারবো না, আমার জন্মের আগে থেকেই লাগে। হয়তো এই দিক থেকে চলে আসে, হরিরামপুর থেকে আসে, এইদিকে সরাই থেকে আসে, এদিকে দেওয়াতলা থেকে আসে, এদিকে সিংহাদহ চাকনগর থেকে আসে। একটু কম সম, আগের মতো আর লাগে। আগের মতো আগে বলে ভালো, এখন হয় রাস্তা বলতে ওই যে কি কালকে দিয়ে ঢুকতে হয় মানে না। তো আপনারা কি চাইছেন না? ওটা তো সবাই চাইবে যে রাস্তা হোক। আচ্ছা, রাস্তা হলে তা আমাদেরও ভালো লাগে। রাস্তা না থাকার সময় এক হেঁটু কাদা, গাড়ি নিয়ে ঢুকা যায় না। যাই যেটা গাড়ি নিয়ে ঢুক, বরবটি মোটরসাইকেল যাই নিয়ে ঢুকাই কাদা। ওই রাস্তা থেকে মাথায় করে নিয়ে আসে দোকানদারি করতে হবে। আমরা চাইছি যে রাস্তাটা গেলা হোক, ভালো হোক হাটটা, এটাই চাইবো। আর কি চাইবো? রাস্তা হলে ভালো হয়, সুবিধা হবে মানুষের। প্রচুর কাদা হয়, ঢুকতে অসুবিধা হয় হাটে। সবাই উপকৃত হবেন, ব্যবসায়ীরা উপকৃত হবে। আপনারা নিয়ে আসতে হবে, ভাড়াই করে নিয়ে আসতে সুবিধা হবে। তো আপনারা কি চাইছেন? হোক রাস্তা, হোক রাস্তা হলে ভালো হবে। 35 বছর রয়েছে রাস্তা আছে, যে দৌলতপুর আপনার মালদা রোডে পাকা রাস্তার কোনো ব্যবস্থা নেই মালদা রোডে। তো আপনারা হ্যাঁ অনেক উপকৃত হতাম। বর্ষার মধ্যে কি কি অসুবিধা হয়? তার মধ্যে কাদা হয়, জল জমে থাকে জায়গায় জায়গায়। যদি রাস্তা থাকে তাহলে সুবিধা হয়। আপনারা তাহলে কি চাইছেন? রাস্তা হোক। তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। হ্যাঁ, লোক আসে। তো এই হাটে রাস্তা আছে ঢোকার? এই যে আমরা সাধারণত এই রাস্তা দিয়ে আসি, ছোটোখাটো রাস্তা, কাঁচা রাস্তা। তো হ্যাঁ, 100 বার বলে আমাদেরও সুবিধা হয়, ব্যবসায়ীদেরও সুবিধা হয়। বর্ষায় অনেক অসুবিধা, অনেক জল জমে যায়, সবারই সমস্যা হয়। সবারই সমস্যা। তো আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি যে একটা এই জায়গাটাতে জল না জমে
ভালো একটা রাস্তা হোক, গাড়ি টাড়ি আসা যাওয়া করতে পারে, সেটাই আমরা চাচ্ছি। বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ ও ব্লকের বিডিও জানিয়েছেন, দৌলতপুর হাটের সমস্যার কথা আমরা জানতে পেরেছি। এই সমস্যার কথা উপর মহলে জানাবো। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। ওইখানে কোনো রাস্তাই নেই। সপ্তাহে যে হাট লাগে সেই হাটের মধ্যে মালপত্র নিয়ে যাওয়া যেরকম সমস্যা, পাশাপাশি হাটের পাশে একটা কলোনি বলে পাড়া আছে, সেইখানে 25-30টা বা 40টা বাড়ি আছে, 50টা বাড়ি আছে, তারাও ওই কাদার মধ্যে যাতায়াত করতে হয়। তো যাই হোক, আমরা প্রশাসনিকভাবে আমরা কথাবার্তা বলতেছি যাতে হাটের জায়গাটা কার সেটাকে একটা নির্ণয় করে নিয়ে আমরা একটা জেলা পরিষদে এটার প্রস্তাব অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা যদি স্যাংশন হয়ে আসে তখন জায়গা নিয়ে আমরা বসে সেই রাস্তাটাকে আমরা করার একটা প্রচেষ্টা নিয়েছি। চিত্র সাংবাদিক রাজিবুলের সাথে শীতল চক্রবর্তীর রিপোর্ট, স্টার সংবাদ, বুনিয়াদপুর।